তো হাই গাইস, চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে সিএসএসের ভিডিও। আজকে ফ্লেক্স বক্স নিয়ে হবে এবং ভিডিও শুরুতে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই যে আজকে যে টপিকটা শিখবে এটা পর থেকে তুমি প্রজেক্ট বানানো শুরু করতে পারবে। আমি এটা বলছি না এটা আগে যে আজকে প্রজেক্ট বানাতে পারবে না, বাট আজকে যা তোমরা শিখবে সেটা থেকে এরপর থেকে আমরা প্রজেক্ট বানাতে শুরু করব এবং প্রজেক্ট বানাতে শিখবো। এরকম শুধু টপিক্সের ওপর ভিডিও বানাবো না, আমরা প্রজেক্টের সাথে সাথে টপিকসগুলো শিখতে শুরু করব। তো আজকেই শুধু অনলি টপিকের ওপরই আমরা ভিডিও বানাচ্ছি। এরপর থেকে আমরা যখনই ভিডিও বানাবো একটা ছোটোখাটো প্রজেক্ট নিয়েই শুরু করব, যাতে তোমাদের রিয়েল টাইমে কীভাবে ইউজ হয় কোন টপিকস সেটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো শুরু করে দিই। আমাদের যে ইম্পর্টেন্ট টপিক্সটা আজকে আছে ফ্লেক্স বক্স। দেখো, ফ্লেক্স বক্সটা খুব এর জন্য ইম্পর্টেন্ট কারণ ফ্লেক্স বক্সের যে কনসেপ্ট নিয়ে আমরা চলবো সেই কনসেপ্টটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে একটা খুবই বড় অংশ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অংশ বলতে পারো, ঠিক আছে। তো আচ্ছা, ফ্লেক্স বক্স শেখার সময় অনেক কনফিউজ হয়, তো কনফিউজ হও না, এটা ইজিভাবে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্লেক্স বক্স বেসিক্যালি হরিজন্টাল এবং ভার্টিক্যাল হিসেবে কাজ করে, হরিজন্টাল এবং ভার্টিক্যালি কাজ করে, ঠিক আছে। এর একটাই মোটিভ, হয় তুমি লেফট রাইট রাখতে পারবে ইয়া ফির টপ অ্যান্ড বটম রাখতে পারবে। ওকে, এবার ফ্লেক্স বক্সে কিছু প্রপার্টিস আছে এবং এই প্রপার্টিসগুলো আমরা একটু আস্তে আস্তে দেখবো, এক একটা করে অ্যাপ্লাই করতে দেখবো। তার আগে আমি ফ্লেক্স বক্সের আরও ব্যাপারটা বলি। ফ্লেক্স বক্স সবসময় একটা মনে রাখবে যে পেরেন্ট টু চাইল্ড বেস হয়, পেরেন্ট টু চাইল্ড বেস, ঠিক আছে। এটা যদি পেরেন্ট হয়, এটা হচ্ছে তার চাইল্ড এলিমেন্ট, ঠিক আছে, সেই অনুযায়ী কাজ করে। চলো তোমাদের সবথেকে বেটার হয় আমি যদি একসাথে কোডের সঙ্গে সঙ্গে বোঝাই প্রত্যেকটা প্রপার্টিস ইউজ করতে হলে বেটার হবে। তো একটা জিনিস মনে রাখবে, শুধু ফ্লেক্স বক্স উপর টু টপ টু বটম অ্যান্ড লেফট টু রাইট হিসেবে কাজ করে। ওকে, তো ফার্স্টে আমি একটা মেন ডিপ নিয়েছি, ঠিক আছে। ডিপের মধ্যে পাঁচটা বক্স নিয়েছি, পাঁচটা ছোটো ছোটো ডিপ নিয়েছি। এবার আমার যে মেন ডিপটা হবে আমার ফাদার এলিমেন্ট মানে পেরেন্ট এলিমেন্ট, অ্যান্ড এর ভিতরে যে ছোটো ছোটো ডিপগুলো আছে পাঁচটা, সেটা আমার চাইল্ড এলিমেন্ট, ঠিক আছে। মেইন ডিপকে আমি স্টাইল দিয়েছি 100 উইথ অ্যান্ড হাইট দিয়েছি 50 VH, বর্ডার দিয়েছি 1 পিক্সেল ব্ল্যাক সলিড স্টাইল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি হোয়াইট, না দিলেও চলে, তাও দিয়ে রাখলাম। হাইট দিয়েছি আমি 50 পিক্সেল অ্যান্ড উইথ দিয়েছি 50 পিক্সেল। এটা হচ্ছে আমি চাইল্ড এলিমেন্টের কথা বলছি, ঠিক আছে। এবং বর্ডার কালার দিয়েছি আমি ব্ল্যাক 1 পিক্সেল সলিড স্টাইল। এবং প্রত্যেকটা বক্সগুলোকে আমি সিঙ্গেল কালার দিয়েছি, আলাদা কালার দিয়েছি। ওকে, এবার কেমন লুকস লাগছে এরকম দেখতে লাগছে। এবার কি হচ্ছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার যে পেরেন্ট এলিমেন্ট আছে, পেরেন্ট এলিমেন্টের মধ্যে যে পাঁচটা বক্স আছে, সেগুলো প্রথমত পাঁচটা বক্স আছে, কি বক্স আছে আমার টপ টু বটমে। ওকে, টপ টু বটমে আছে, ঠিক আছে। বাট আমাকে এটা একটা লেফট টু রাইটে আনতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এক একটা করে সিএসএস স্টাইল করে একটা আমার ফ্লেক্স প্রপার্টিস আছে, সেগুলোকে আমরা চেক করবো। তো ফার্স্টেই আগে আমাকে যেটা করতে হবে, ওকে, তো স্টার্ট করি। এবার ফ্লেক্স বক্সে একটা জিনিস করলে হয়, এক একটা করে নাম্বার দেখানোর জন্য নাম্বার দেওয়া যায়। চলো নাম্বার বাদ দাও। ডিসপ্লে আমি ফার্স্টে ফ্লেক্স করব, কারণ আমি বলি যখনই আমি ডিসপ্লে ফ্লেক্স করতে শুরু করব, আমার যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো এক একটা ফ্লেক্স হয়ে যাবে এবং বাই ডিফল্ট রো বেসে আসবে। ফ্লেক্স ডিসপ্লে করেছিলাম, রো বেসে চলে এসছে। এবার এর একটা ডাইরেকশান দেবো। বাই ডিফল্ট ফ্লেক্স ডাইরেকশান থাকে রো, এবং আমি যদি এখানে রো দিই তাই হবে। ফ্লেক্স ডাইরেকশন রো, দেখো রো আছে। ওকে, এবার ফ্লেক্স ডাইরেকশন রোকে রেখে আমি এটাকে যখন করব কলাম, তো এটা হয়ে যাবে কলাম। ওকে, এবং একটা জিনিস খেয়াল করো, যখন আমি ডিসপ্লে ফ্লেক্স দিলাম না, যখন আমি ডিসপ্লে ফ্লেক্সটাকে একবার মুছে দেখাই, ডিসপ্লে ফ্লেক্স যখন আমার দিইনি, বাই ডিফল্ট কী ছিল, আমার যে চাইল্ড এলিমেন্টগুলো ছিল সেটা পেরেন্ট এলিমেন্টের বাইরে চলে আসছে। আমার যে চাইল্ড এলিমেন্ট আছে সেটা পেরেন্ট এলিমেন্টের বাইরে চলে আসছে। কিন্তু যখনই আমি আমার ফ্লেক্স বক্সটাকে দিলাম
এবং ডাইরেকশন যদি কলমেও দিয়ে থাকি, সে কী করছে, ওই আমার প্যারেন্ট এলিমেন্টের মধ্যে যে চাইল্ড এলিমেন্টগুলো আছে তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, তারা কম বেশি করে হাইট উইথ কমিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে যে কোনো মতন ওই বক্সের মধ্যে কোনো মতন ওই প্যারেন্টের এলিমেন্টের মধ্যে ফিট হয়ে যাবার। ওকে, এবার আমরা দেখব, চলো আমাদের কী আছে। প্রথমে আমরা জেনে গেছি যে ফ্লেক্স রো এবং ফ্লেক্স কলম কী, এবার রো রিভার্স কী। চলো প্রথমে অর্ডার দেখে নিই, আমি এক একটা নাম্বার দিয়ে দিই, সবথেকে বেস্ট হবে যদি আমি নাম্বার দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, আমি যেখানে নাম্বার 1 2 3 4 5 ওকে সেট করি, হ্যাঁ 1 2 3 4 5 নাইস। এবার আমি যে ফ্লেক্স ডাইরেকশন রো আছে এটাকে ফ্লেক্স ডাইরেকশন রো করব এবং এটাকে রিভার্স করব। ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্স কী হবে, রোটা লেফট থেকে রাইট শুরু হচ্ছে, লেফট থেকে 1 2 3 4 5, এটা কী হবে উল্টো হয়ে যাবে 5 4 3 2 1। ওকে চেক, রাইটে চলে গেল এবং 5 2 3 4 1, রাইটে চলে গেল 5 4 3 2 1। ওকে, কলম রিভার্স সেরকমই অ্যাপ্লাই হবে একদম, যেরকম রোতে রিভার্স হয়েছিল। তো কলম রিভার্স সেট করবো। দেখো কলমে কী ছিল, যদি আমি কলম দিই, কলমে ছিল 1 2 3 4 5। ওকে, বাট রিভার্সে কী হবে, রিভার্সে হবে, ওকে রিভার্স কমান চলে আসো, হ্যাঁ রিভার্সে হবে 5 4 3 2 1, একদম উল্টো। ওকে, তো ডাইরেকশানটা আমরা বুঝে গেলাম। বাই ডিফল্ট ডাইরেকশন যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করবো, বাই ডিফল্ট ডিসপ্লে ফ্লেক্স থাকে রো। ওকে, সেটাকে তুমি ডাইরেকশন কলম করতে পারো এবং রোটাকে তুমি রিভার্স করতে পারো, মানে 5 4 3 2 1 হবে একটু লেফট থেকে, যখন তুমি রিভার্স করবে ওটা রাইটে চলে যাবে এবং রাইট থেকে শুরু হবে 5 4 3 2 1। ওকে, এবার যখন তুমি কলম করবে, কলম রিভার্স করবে, কলম করলে কি 1 2 3 4 5, রিভার্স করবে 5 4 3 2 1। ওকে, জাস্টিফাই কন্টেন্ট। ওকে, তো আমি কী করলাম, এই যে ডাইরেকশনটাকে মুছে দিলাম, এখানে লিখো জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, বাই ডিফল্ট জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট থাকে, মানে রো বেস থাকে। যখন আমি এটাকে স্টার্টটাকে এন্ড করে দেব, সেম ডাইরেকশন, এটাকে এটা কি হচ্ছে, ডাইরেকশনটাকে মেনটেন করছে না, এটা কি করছে, এটা যে তোমার এলিমেন্টটা স্টার্ট কোথায় হবে, শেষের থেকে হবে কি উল্টো হবে। দেখো এখানে কিন্তু আমি যখনই এন্ড করেছি, যখনই ভালো করে বোঝো, যখন আমি স্টার্ট লিখেছি তখন কী হবে, আমার যে এলিমেন্টের যেরকম স্টার্ট হয় লেফট থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, বাট এর বক্সের অর্ডার কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, যেই আমি একে এন্ড করলাম, বক্সের অর্ডার চেঞ্জ হয়নি, বাট সেটা এন্ড থেকে শুরু হয়েছে। ডিসপ্লে স্টার্ট, আরেকটা হয় সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, SENTER সেন্টার। এবার কী হবে, আমার যে চাইল্ড এলিমেন্টগুলো আছে, সেগুলো মিডলে চলে আসবে, একদম দু সাইডে একদম সমানভাবে স্পেসটাকে মিডলে চলে আসবে এবং শুধু এখানে শেষ নয়, তুমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড একটা আছে, এটা কী হবে, চারিদিকে সমান স্পেস নিয়ে এবং মাঝখানে স্পেস নিয়ে আমার বক্সগুলো এলিমেন্টগুলো ফিক্সড হয়েছে, চারিদিকে সমানভাবে স্পেস নিয়েছে, তারপর ইকুয়ালি স্পেস নিয়েছে এবং চারিদিকে অ্যারাউন্ডলি নিয়েছে। ওকে, এবার আছে স্পেস বিটুইন কী হচ্ছে, এরা পরস্পরের নিজেদের মধ্যে স্পেস রেখেছে, বাট ডিফারেন্ট, এটা যে এর এন্ডে এবং স্টার্টে এন্ডে কোনো স্পেস রাখেনি, বাট নিজেদের মধ্যে ইকুয়ালি স্পেস রেখেছে। একটা হয় স্পেস ইভেনলি কী করছে, একদম যেরকম রাউন্ডে কী দেখছিলাম, রাউন্ডে আমরা দেখছিলাম যে এরা স্পেস রাউন্ডলি নিয়েছে, বাট এ স্টার্ট টু এন্ড স্পেস
ইকুয়াল, বাট মানে বিটুইন মাঝখানে এবং স্টার্টের যে স্পেসটা আছে ইকুয়াল না। ওকে, মাঝখানে যে স্পেসটা এবং স্টার্টের স্পেসটা বা এন্ড স্পেসটা ইকুয়াল না। কিন্তু যখন তুমি ইভেনলি করবে তখন স্টার্ট, মিডিল এবং এন্ড সম্পূর্ণ সমানভাবে স্পেস নেবে। বুঝলে তফাৎটা কি? তাহলে আমাদের কী হলো, স্টার্ট হয়ে গেল, ফ্লেক্স স্টার্ট হয়ে গেল, ফ্লেক্স এন্ড হয়ে গেল, সেন্টার হয়ে গেল, স্পেস অ্যারাউন্ড হয়ে গেল, বিটুইন হয়ে গেল, এবং এবার আসবে অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম। দেখো এটা তোমার যে এলিমেন্টটাকে টপ টু বটমের অনুযায়ী সেন্টার আনবে, টপ টু বটম অনুযায়ী সেন্টার আনবে, এটা ঠিক আছে। যদি একে আমি দিই টপ টু বটম এন্ড, তাহলে কী হবে, এটা একদম এন্ড লাইনে অবধি চলে যাবে, এটা একদম এন্ড লাইনে চলে যাবে। তো ফ্লেক্স বক্স আমরা যথেষ্ট শিখে গেছি, এবং ফ্লেক্স বক্সের যে কনসেপ্ট আছে সেগুলো আমাদের একদমভাবে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যদি তোমরা ভিডিওটা একদম মন দিয়ে দেখে থাকো। এরপর আমরা ভিডিও যেগুলো নিয়ে আসবো একদম প্রজেক্টের সঙ্গে নিয়ে আসবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং প্রত্যেকটা কনসেপ্ট যে প্রথম দিয়ে আমরা শিখে এসেছি, একদম বলতে পারো HTML থেকে যা শিখে এসেছি সেগুলো আমরা টুকটুক করে অল্প ছোটো ছোটো প্রজেক্ট বানাতে অ্যাপ্লাই করবো। ওকে, ছোটো ছোটো করে প্রজেক্ট বানাবো। এবার আমরা চেষ্টা করব যে যতটা কভার করা যায়, এবং এখানেই শুধু এন্ড নয়, আমাদের ভিডিওটা মানে কী বল, CSS যদি আমি বলি এখানেই সে CSS আগে শিখতে হবে, তাহলে সম্পূর্ণ ভুল কথা, লোকে আমাদের গালাগালি দেবে বলতে গেলে। CSS প্রচুর বড় চ্যাপ্টার, এখনও অ্যানিমেশন আছে, ফ্লেক্স র্যাপ আছে, ব্যাকগ্রাউন্ড কীভাবে ইমেজ সেট করতে হয়, আরও অনেক আছে, বাট সব এই মুহূর্তে শেষ করা সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করব প্রজেক্টের মধ্যে দিয়ে তোমাদের সব বোঝানো, এবং সব একসাথে ইউজও হয় না। ওকে, ফার্স্টে আগে সব একসাথে তুমি ইউজ করবেও না, প্রত্যেকটা প্রজেক্ট অনুযায়ী তুমি ইউজ করবে, এবং প্রজেক্ট করতে করতে তুমি শিখবে, হ্যাঁ না? তাই এখন শুধু লার্নিং বেসিসে আমি ভিডিও আনবো না, যে শুধু টপিকস উপরে ভিডিও আনবো না, প্রজেক্টের সঙ্গে ভিডিও আনবো। তো আজকের জন্য এইটুকুনি রাখছি, নেক্সট ভিডিওতে আমরা প্রজেক্টের সাথে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।